আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মুজাহিদুল ইসলাম মোশান। আজকে আলোচনা করব চলমান যে সার্কুলারগুলো আছে এই সার্কুলার নিয়ে। আজকে আমরা দেখব যে 251 পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, বিশাল সংখ্যক পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের। তো এই সার্কুলারগুলো সম্পর্কে জানার চেষ্টা করব, পাশাপাশি আমরা দেখব যে এখানে কি কি সুযোগ সুবিধাগুলো আছে এই তথ্যগুলো জানার আমরা চেষ্টা করব। তো দেখা যাক যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে 251 পদে যে বিশাল সার্কুলার আছে সেই সার্কুলারটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত তথ্য জানি যে কোন কোন পদে সার্কুলারটি এসেছে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর যেটি আছে সেই কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে যে এটা মূলত একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এর আগেও বিজ্ঞপ্তি এসেছিল, এটাকে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এটা আপনারা এখানে যে পদগুলো সম্পর্কে যে আলোচনা করা আছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট। শুরুতেই যদি আমরা আলোচনা করি, ফার্মাসিস্ট 11 গ্রেডে বর্তমান যে বেতন স্কেল, মানে 2015 সালে যে বেতন স্কেল, নতুন বেতন স্কেলে কিন্তু বেতন বাড়বে। তো নতুন বেতন স্কেল কার্যকর হয়ে গেলে অবশ্যই নতুন বেতন স্কেল এখানে বসিয়ে দিত। তো হয়তো নেক্সট টাইমে আপনারা নতুন বেতন স্কেলেই বেতনটা পেয়ে যাবেন। আপনারা যখন যোগদান করবেন তখন নতুন বেতন স্কেলেই পেয়ে যাবেন বেতন। তো আপাতত 2015 সালে যে বেতন স্কেল সেই অনুযায়ী ফার্মাসিস্ট এটা হচ্ছে 11তম গ্রেডের একটি চাকরি পরীক্ষা। এখান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা কোর্স থাকতে হবে ফার্মেসিতে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে যেটা বোঝায় যে এসএসসি পাশের পরেই যে ডিপ্লোমা করবেন ফার্মেসির উপরে, যদি 3 বছর মেয়াদি যদি ডিপ্লোমা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখা যায় যে হিসাব রক্ষক, এই যে হিসাব রক্ষক এটি 13তম গ্রেডের একটি চাকরি। এগুলো নিয়ে আমি আলোচনা করব যে বেতন স্কেল যাই হোক না কেন এর সাথে কি কি সুযোগ সুবিধা আছে এগুলো আমি বলবো একটু পরেই। তো এখানে শূন্য পদ আছে 4টা, ফার্মাসিস্টের ছিল 2টা। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ মানে বাণিজ্য অনুষদভুক্ত অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি চেয়েছে। স্নাতক বলতে বোঝায় যেটা 3 বছরের ডিগ্রি পাস, যেটাকে বোঝায় বাণিজ্য বিভাগে 3 বছরের ডিগ্রি পাস যেটা বোঝায়, এটা থাকলেই হয়ে যাবে। এছাড়াও আপনাকে কম্পিউটার দক্ষতা কিন্তু থাকতে হবে। উচ্চমান সহকারী যেটা আছে 14তম গ্রেডের, হ্যাঁ এটি 14তম গ্রেডের উচ্চমান সহকারী। তো এখানে 4টি শূন্য পদ আছে। এখান থেকেও দেখা যায় যে মানে দ্বিতীয় শ্রেণী সিজিপিএতে স্নাতক ডিগ্রি মানে ডিগ্রি পাস থাকলেই হবে, তবে কম্পিউটারের দক্ষতা কিন্তু থাকতে হবে। এমএস ওয়ার্ডের ন্যূনতম একটা এখানে স্পিড চেয়েছে, সেই স্পিডটা আপনাদের থাকতে হবে। এছাড়াও দেখা যায় ইউডিএ কাম ডাটা প্রসেসর বলতে যেটা বোঝায় ইউডিএ অর্থাৎ ওই যে উচ্চমান সহকারী কাম ডাটা প্রসেসর, এটাও 14তম গ্রেডের একটা চাকরি। এখানে 1টি শূন্য পদ আছে এবং অবশ্যই এখানে যেটা চেয়েছে অনন্য দ্বিতীয় শ্রেণীর যে ডিগ্রি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও হিসাব রক্ষক আছে এখানে 14তম গ্রেডের হিসাব রক্ষক, এখানে 1টি পদ আছে। এটাও বাণিজ্য বিভাগ থেকে যারা অনন্য ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও এখানে দেখা যায় যে কোষাধ্যক্ষ আছে 14তম গ্রেডের যে কোষাধ্যক্ষ আছে, কোষাধ্যক্ষ 14তম গ্রেডে এখানে 5টি শূন্য পদ আছে। এখানেও দেখা যায় বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর যে ডিগ্রি পাস, 3 বছর মেয়াদি যে ডিগ্রি পাস, এটা হচ্ছে অনন্য। যারা অনার্স আছে তারা তো আবেদন করতেই পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়াও দেখা যায় 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের একটা চাকরি। এখানে 5টি শূন্য পদ আছে। এখানেও দেখা যায় ডিগ্রি পাস থাকতে হবে, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর যে ডিগ্রি পাস এটা থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহার, এগুলো প্রত্যেকটা পদে কিন্তু কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা থাকতে হবে এবং নির্ধারিত একটা স্পিড থাকতে হবে, তাই না। বাংলায় 45টা, ইংলিশে 60টা বা বাংলায় 20টা, ইংলিশে 30টা, এরকম নির্ধারিত কিছু দেখা যায় স্পিড এখানে থাকতে হবে। এরপর দেখা যায় লাইব্রেরিয়ান এখানে আছে 4টা শূন্যপদ। এটাও 14তম গ্রেডের একটা চাকরি। এখানে 4টি শূন্যপদ আছে। যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে যারা ডিপ্লোমা করেছেন, যারা লাইব্রেরি সায়েন্সের উপরে ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দক্ষতা তো থাকতেই হবে। কম্পাউন্ডার এটা 14তম গ্রেডের একটি চাকরি। এখানে 4টি শূন্যপদ আছে। অবশ্যই কম্পাউন্ডারে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট থাকতে হবে। এখানে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সার্টিফিকেটের সাথে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখা যায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এটা 16তম গ্রেডের একটি চাকরি। এখানে 28টি শূন্য পদ আছে। এখানে সর্বমোট 28টি শূন্য পদ আছে এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে, ঠিক আছে। সমমান উচ্চ মাধ্যমিক বা সমমান মানে যেটাকে আমরা আলিম বলি বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমমান থাকলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর কিপার আছে যেটা
হ্যাঁ, স্টোর কিপার আছে, সার্ভে, এখানে একটি শূন্য পদ আছে। এখানে এটাও 16তম গ্রেডের একটি চাকরি, একটি শূন্য পদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষতা লাগবে, এই সবগুলো পদে কম্পিউটার দক্ষতা লাগবে। ডাটা প্রসেসর আছে এখানে 16তম গ্রেডের, এখানে 29টি শূন্য পদ আছে। এখানে এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত এবং নির্ধারিত গতি আপনার থাকতে হবে। তারপর হচ্ছে এলডিএ আছে, যেটা হলো কি নিম্নমান সহকারী, যেটাকে বলা হয় নিম্নমান সহকারী। যিনি নিম্নমান সহকারী তাকে এলডিএ বলা হয়। এখানে প্রায় 16তম গ্রেডের চাকরি, এখানে 3টা শূন্য পদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে, পাশাপাশি কম্পিউটারের যে দক্ষতা এগুলো কিন্তু থাকতেই হবে। এছাড়াও দেখা যায় হিসাব সহকারী আছে 16তম গ্রেডের, এখানে 9টি শূন্য পদ। এখানেও দেখা যায় ব্যবসায় শিক্ষা থেকে ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হইতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, ন্যূনতম এইচএসসি পাস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, এবং কম্পিউটারের যে দক্ষতা যেগুলো আছে এটা তো থাকতেই হবে, এগুলো থাকতেই হবে। এরপর দেখা যাক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তো এখানে মূলত কম্পিউটার কাজগুলোই বেশি। এছাড়াও দেখা যায় এলডিএ কাম ক্যাশিয়ার যেটা দেওয়া আছে, অর্থাৎ নিম্নমান সহকারী কাম ক্যাশিয়ার, যেটা এটা 9300 টাকা, মানে 16তম গ্রেডের একটি চাকরি, 9300 টাকা স্কেলে। এখানে একটি শূন্যপদ আছে। অবশ্যই ব্যবসায় শিক্ষা শাখা থেকে এইচএসসি পাস থাকতে হবে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি পাস। এছাড়াও এলডিএ কাম টাইপিস্ট আছে, নিম্নমান সহকারী কাম টাইপিস্ট, যেটা এটাও 16তম গ্রেডের, এখানে একটি শূন্যপদ আছে। এটা এইচএসসি পাস বা সমমানের সার্টিফিকেট থাকলেই এখানে হয়ে যাবে। এইচএসসি বলতে শুধু এইচএসসি না, এইচএসসি বা সমমান আলিম বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকলেও হয়ে যাবে। এছাড়াও সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার যেটা আছে, এটাও 16তম গ্রেডের, এখানে 11টি শূন্য পদ আছে। এখানে বিশেষ করে গ্রন্থাগার বিজ্ঞানে যাদের সার্টিফিকেট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর যেটি রয়েছে সেটি হলো ক্যাশ সরকার। এরপর দেখেন ক্যাশ সরকার যেটি আছে 18তম গ্রেডের, 18তম গ্রেডে ক্যাশ সরকার এখানে আছে 8800 টাকা বেতন স্কেলে। এখানে 2টি শূন্য পদ আছে। এখানে এইচএসসি বা সমমান থাকলেই হবে, এসএসসি বা দাখিল পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই হবে। কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। ফিল্ড স্কিল্ড ম্যান আছে এখানে 19তম গ্রেডে, এখানে 8টি শূন্য পদ আছে। এখানে দেখা যায় যে গ্লাস সিরামিক্স ট্রেডে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা অর্জন করেছেন ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে, অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা গ্লাস অ্যান্ড সিরামিক্স ট্রেডে যারা ডিপ্লোমা করেছেন তারা এখানে মানে লেভেল 1-এ যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ 6 মাস মেয়াদি যাদের সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ যারা হয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এই পদে। 8টি শূন্য পদ আছে। আর সর্বশেষ যেটা আছে সেটা হলো অফিস সহায়ক। অফিস সহায়কে এখানে শূন্য পদ আছে, এটা 20 গ্রেডের একটি চাকরি, এখানে 128টা শূন্য পদ আছে। এবং এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি বা দাখিল পাশে, এসএসসি বা দাখিল যে পাস আছে এখানে আপনি চাইলেই আবেদন করতে পারবেন, বা সমমান যদি থাকে ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এই যে এত সংখ্যক পদ যে আমি দেখালাম আপনাদেরকে, এখানে প্রত্যেকটা পদেরই লিখিত পরীক্ষা হবে। এটা প্রিলিও হতে পারে আগে, তারপর লিখিত, তারপর ভাইভা। আর যেগুলো টেকনিক্যাল মানে এখানে দেখা যায় অধিকাংশ পদের পরীক্ষা পদ্ধতি একটু ভিন্ন হবে, সেটা লিখিত হওয়ার সম্ভাবনাটাই বেশি। লিখিত পরীক্ষা হবে, এরপর হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল হবে, যেহেতু কম্পিউটার দক্ষতা ম্যাক্সিমাম পোস্টে চেয়েছে। কম্পিউটার দক্ষতা এটা চাবে, মানে 16তম গ্রেডের যে চাকরিগুলো, যেগুলো 18, 19তম গ্রেড, 19, 20তম গ্রেড, এইগুলোতে আপনাদের ওই কম্পিউটার দক্ষতা দেখবে না। কিন্তু 16তম গ্রেড পর্যন্ত যে চাকরি যে পদগুলো দেখলেন এখানে প্রত্যেকটা পদেই মানে দেখা যায় যে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এরপর হলো কি গণিত, এই যে এইগুলোর যেভাবে সচরাচর হয়ে থাকে। লিখিত পরীক্ষা হওয়ার পরেই আপনাদের এখানে সরাসরি প্র্যাকটিক্যাল হবে, যেহেতু কম্পিউটার এখানে প্র্যাকটিক্যাল হওয়ার পরেই আপনাদের সরাসরি ভাইভা হবে, ভাইবার মাধ্যমে নিয়োগ হবে। আর এখানে 11 থেকে 20তম গ্রেডে চাকরির সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে আমরা যদি দেখি যে এই সমস্ত যে চাকরি যে আছে এখানে দেখা যায় যে বাড়ি ভাড়া পাওয়া যায়, হ্যাঁ 40 বা 45% বাড়ি ভাড়া পাওয়া যায়। এর সাথে শিক্ষা ভাতা পাওয়া যায়, যখন যদি বিবাহিত যখন বিয়ে করবেন তখন অন্য 2জন সন্তানের জন্য শিক্ষা ভাতা পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, টিএডিএ পাবেন, আরও আনুষঙ্গিক অনেক টাকা পয়সা আপনি পাবেন। তো এই হিসাবে দেখা যায় যে বেতনের যে বেসিক যেটা তার প্রায় 3 গুণ টাকা পাওয়া যায়, তার প্রায় 3 গুণ কিন্তু আপনি ইনকাম করতে পারেন। মানে দ্বিগুণ তো আপনি পাবেনই, এটা তো আপনি সরকার থেকে পাবেনই, এছাড়াও দেখা যায় আরও বাড়তি ইনকাম আপনার এখানে থাকে আর কি, আরও বিভিন্ন টিএডিএ এই ইনকামগুলো এখানেই থাকেই। তো এইটা আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে যে http যেটা আছে dter.teletalk.com.bd, এটার আবেদন শুরু হয়ে গেছে 1/7/2026 সালে সকাল 10টায় এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা শেষ হবে 21/7/2026 তারিখে বিকাল 5টায়। অনলাইনে আপনাকে আবেদন করতে হবে।
ঠিক আছে, অন্যান্য চাকরি পরীক্ষা ঠিক যেভাবে আবেদন করেন একইভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, বাকি যে বিষয়গুলো আছে এগুলো তো আগের মতোই, হ্যাঁ এগুলো আগের মতোই। তো এই হলো বাংলাদেশ যে কারিগরি শিক্ষা অধিদপ্তর আছে, এখানে যে বিশাল সংখ্যক পদে যে সার্কুলারটি এসেছিল সেই সার্কুলার সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানলাম। প্রায় 251 পদে যে সার্কুলারটি এসেছিল সেই 251 পদের সার্কুলার সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানলাম। এছাড়াও যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা 09644333300 এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নম্বরে যোগাযোগ করে যে কোনো চাকরির প্রস্তুতি সংক্রান্ত তথ্য বা যে কোনো তথ্য জানার জন্য আপনি এখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে প্রবেশ করে এই যে সার্কুলারগুলো দেখতেছেন, প্রতিদিন যত সার্কুলার হয় সব সার্কুলার আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমাদের এই ওয়েবসাইট থেকে আপনি অনায়াসে দেখে নিতে পারবেন। প্রতিদিন যে সার্কুলার হয় প্রতিদিনের সার্কুলারটা প্রতিদিন এখানে আপলোড করা হয়। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই ফেসবুক পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন। এই ফেসবুক পেজে হচ্ছে বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যগুলো এখানে শেয়ার করা হয়। এছাড়াও যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকলে এই যে আপনারা যে ক্লাসগুলো দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের, এই ক্লাসগুলো কিন্তু আপনারা নিয়মিত দেখতে পারবেন। তো এই ছিল আজকের এই কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্পর্কিত আজকের যে সার্কুলার, পাশাপাশি আমি পরীক্ষা পদ্ধতি এছাড়াও সুযোগ সুবিধা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার সবার সাথে দেখা হবে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।